আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, যারা ইতিমধ্যে মডিউল 3 এবং 4 সম্পন্ন করেছেন তারা মডিউল 5 এ যাওয়ার জন্য এখানকার অ্যারো বাটনটিতে ক্লিক করতে পারেন, অথবা ড্যাশবোর্ড থেকে আপনি অনলাইন মডিউল যে 5 সেটিতে ক্লিক করতে পারেন। আপনার সামনে ড্যাশবোর্ড না থাকলে আপনি এখানে 3 ডট মেনুতে ক্লিক করে ড্যাশবোর্ডে চলে যাবেন। এখানে মডিউল 5 এ ক্লিক করে দিবেন, অথবা এখানকার অ্যারো বাটনটিতে ক্লিক করে দিবেন। আমরা মডিউল 5 ড্যাশবোর্ড থেকে এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নিচে নেমে দেখবেন 5.1 অনলাইন মিটিং পরিচালনায় গুগল মিটের ব্যবহারে মিটিং জয়েন করা বা মিটিং হোস্ট করা, এর পাশে একটি টিক মার্ক অপশন দেখতে পারবেন, আপনি সেটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি ড্যাশবোর্ড থেকে পুনরায় 5.2 এ যেতে পারেন, অথবা স্ক্রল করে নিচে নামতে পারেন। আমরা দ্রুত করতে চাই, তাই আমরা এখান থেকে স্ক্রল করে নিচে নামবো। নিচে নামার পর দেখব যে 5.2 এর পাশে একটি টিক মার্ক রয়েছে, সেটাতে টিক দিয়ে দিব। তারপর একইভাবে আবার স্ক্রল করে নিচে নামবো। নামার পর 5.3 এর কোডিং বা প্রাথমিক স্তরের শিক্ষায় কোডিং এর ব্যবহার, এটির পাশে যে টিক মার্ক রয়েছে সেটিতে ক্লিক করে টিক দিয়ে দিব, এবং আবার একইভাবে স্ক্রল করে নিচে নেমে যাব। এখানে এসে প্রত্যেকটিতে টিক মার্ক দিয়ে তাড়াতাড়ি সম্পন্ন করে দেব। সম্পন্ন করে দেওয়ার পর আবার স্ক্রল করে 5.5 স্ক্র্যাচ এ বিভিন্ন ব্লক বা কোডের ব্যবহার, এর পাশে যে টিক মার্ক রয়েছে অস্পষ্ট, সেই টিক মার্কটিতে ক্লিক করে স্পষ্ট করে দিব। একইভাবে আমরা স্ক্রল করে নিচে নামবো, নেমে কুইজ মডিউল 5 এটিতে ক্লিক করে দিব। এটাতে ক্লিক করে দেওয়ার পর অ্যাটেম্পট কুইজ এই অপশনটিতে ক্লিক করে দিব। এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনি একটি স্ক্রল করে নিচে নামবেন। এখানে আপনার প্রথম প্রশ্নটি হলো গুগলে মিট করা আমরা কোন ধরনের নতুন মিটিং তৈরি করতে পারবো, বা গুগলে মিট করা আমরা কত ধরনের মিটিং তৈরি করতে পারবো। আমরা এখানে দিয়ে দিলাম সঠিক উত্তরটি যেটি মনে হয়েছে। তারপর নেক্সট অপশন, এখান থেকে আপনার পরবর্তী প্রশ্ন, জুম অ্যাপের ফ্রি ভার্সনের অনলাইন মিটিং এ সর্বোচ্চ কতজন অংশগ্রহণকারী অংশগ্রহণ করতে পারবে। এখানে সর্বোচ্চ 100 জন অংশগ্রহণ করতে পারে, সেটাতে ক্লিক করে দিব। তারপর নেক্সট প্রশ্ন, তৃতীয় প্রশ্নটি হলো জুম অ্যাপে হ্যান্ড রেইজ বাটনটি কোথায় খুঁজে পাওয়া যায়। এটি মূলত হোস্ট কন্ট্রোলে বা রিঅ্যাকশনে পাওয়া যেতে পারে। গুগল মিটের ফ্রি ভার্সনে কত সময়ের জন্য একটি মিটিং কল করা যেতে পারে, সেটি মূলত 1 ঘন্টা। মিটিং চলাকালীন গুগল মিটে প্রেজেন্ট নাও বাটনে ক্লিক করলে কোন ট্যাবটি দেখা যাবে না, সেটি মূলত এন্টায়ার স্ক্রিন, এটিতে দেখানো যাবে না। এরপর ফিনিশড অ্যাটেম্পটে ক্লিক করবেন। একইভাবে আপনার ক্ষেত্রে আলাদা আলাদা প্রশ্ন থাকতে পারে, সেটাতে ক্লিক করে আপনি সেগুলো সঠিক উত্তর দিতে পারেন। এরপর সাবমিট অপশনে গিয়ে আপনি সাবমিট করে দিবেন। তারপর আপনি দেখতে পারেন যে কয়টি প্রশ্ন সঠিক হয়েছে। এখানে দেখুন প্রথম প্রশ্নটি সঠিক হয়েছে, তারপরে প্রশ্নটি সেটিও সঠিক হয়েছে। এরপর আপনার তৃতীয় প্রশ্নটি সঠিক হয়েছে, চতুর্থ প্রশ্নটি সঠিক হয়েছে, এবং সর্বশেষ প্রশ্ন যেটি রয়েছে সেটি ভুল হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে কোনো সমস্যা নেই, 5টির মধ্যে 4টি প্রশ্ন সঠিক হয়েছে, তার মানে আপনি এই পর্ব উত্তীর্ণ হয়ে গিয়েছেন। তাই ফিনিশড প্রিভিউ অপশনে ক্লিক করার পর এই রি-অ্যাটেম্পট কুইজের উপরে যে টিক মার্কটি রয়েছে সেটিতে ক্লিক করে আপনি এই পর্বটি সম্পন্ন করবেন। এরপর একটু স্ক্রল করে নিচে নামবেন। একইভাবে এখানে একটি অ্যারো বাটন রয়েছে, সেটিতে ক্লিক করে আপনি 6তম মডিউলে যেতে পারবেন। আমরা এখানে ক্লিক করে 6তম মডিউলে চলে এসেছি। আপনি যদি সেটা না করেন তাহলে আপনি এখানকার যে 3 ডট মেনু রয়েছে এখানে ক্লিক করে আপনি 6তম মডিউলে ক্লিক করে 6তম মডিউলের কাজ সম্পন্ন করবেন। এই ক্ষেত্রে এই পর্বে এসে আপনারা একটু স্ক্রল করে নিচে নামবেন। তারপর দেখবেন যেখানে 6.1 মাল্টিমিডিয়া প্রজেক্টর পরিস্থিতি ও পরিচালনা কৌশল, এর পাশে টিক মার্ক আছে, সেটাতে টিক মার্ক দিয়ে দিবেন। আবার একইভাবে স্ক্রল করে নিচে নামবেন। তারপর কম্পিউটারের সাধারণ কিছু সমস্যা ও সমাধানের উপায়, এর পাশে যে অস্পষ্ট টিক মার্ক রয়েছে সেটাতে ক্লিক করে টিক মার্ক ওপেন করে দিবেন। তারপর আপনি আবার স্ক্রল করে নিচে নামবেন, এবং নিচে নেমে দেখবেন যে এখানে 6.3 ডিজিটাল নিরাপত্তা এই অপশনটিতে
ক্লিক করে দিবেন। এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে চলে আসবে চূড়ান্ত কুইজ মডিউল, সেটিতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর অ্যাটেম্পট কুইজ অপশনে ক্লিক করে দিবেন। দিয়ে আপনি স্ক্রল করে নিচে নামবেন এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন। কোন কেবল ব্যবহার করলে প্রজেক্টর থেকে অডিও আউটপুট পাওয়া সম্ভব, কোন কেবল, সেটি আসলে HDMI। এরপর আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর স্ক্রল করে পরবর্তী প্রশ্নের উত্তর দিয়ে দিবেন। কম্পিউটার ডেস্কটপে প্রজেক্ট মেনু আনতে কোন কমান্ড ব্যবহার করতে হয়, এটি মূলত Windows+P এই মেনুটিতে কমান্ড করতে হয়। এইভাবে আপনি নেক্সট প্রশ্নে চলে যাবেন। এবার আপনি তৃতীয় প্রশ্নের উত্তর দিয়ে দিবেন। ল্যাপটপের ব্যাটারি চার্জ কত দেখলে দ্রুত চার্জার প্লাগ ইন করতে হবে। আপনি সঠিক উত্তরটি দিয়ে দিবেন। এরপর আপনি স্ক্রল করে নিচে নেমে পরবর্তী প্রশ্নের উত্তর দিয়ে দিবেন। প্রজেক্টরের ছবি না দেখালে কি পরীক্ষা করতে হবে? প্রজেক্টরের ছবি না দেখালে মূলত প্রজেক্টরের ইনপুট সোর্স ঠিক আছে কিনা সেটি ঠিক করে দেখবেন, মানে এটি সঠিক উত্তর। এইভাবে আপনি পরবর্তী প্রশ্নে যাবেন। এবার পরবর্তী প্রশ্নে এসে আপনি দেখবেন প্রজেক্টর অতিরিক্ত গরম হলে কি করতে হবে। প্রজেক্টর অতিরিক্ত গরম হয়ে গেলে আপনার এয়ার ফিল্টার পরিষ্কার করতে হবে। এভাবে আপনি সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে ফিনিশ অ্যাটেম্পে ক্লিক করে রিভিউ দেখবেন বা প্রিন্ট প্রিভিউ দেখবেন। এখানে আপনার সবগুলো প্রশ্নের উত্তর ঠিক আছে কিনা যাচাই করার জন্য সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। সাবমিট অপশনে ক্লিক করে দিয়ে আপনি স্ক্রল করে নিচে নামবেন। এখানে দেখুন প্রথম প্রশ্নের উত্তরটি সঠিক হয়েছে, একইভাবে দ্বিতীয় প্রশ্নটি সেটি সঠিক হয়েছে, তৃতীয় প্রশ্নের উত্তর ভুল হয়েছে, চতুর্থ প্রশ্নের উত্তরটি সঠিক হয়েছে এবং পঞ্চম প্রশ্নের উত্তরটিও সঠিক হয়েছে। অর্থাৎ 5টি প্রশ্নের মধ্যে 4টি প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেলে আপনি এই পর্বে টিক মার্ক দিয়ে এই পর্বটি ফিনিশ করে ফেলবেন, যার অর্থ দাঁড়াবে আপনি এই পর্বটি সম্পূর্ণ করেছেন। এইভাবে আপনি মডিউল 5 এবং 6 শেষ করে ফেলবেন। সেক্ষেত্রে আপনার ফিনিশ রিভিউ এই অপশনটিতে ক্লিক করতে হবে। এরপর রিঅ্যাটেম্পট কুইজ এর উপরে টিক মার্কটি রয়েছে বৃত্তের মধ্যে, সেটিতে ক্লিক করে এটিকে স্পষ্ট করে টিক দিতে হবে। আর এইভাবে আপনি আপনার আইসিটি ইন এডুকেশন অনলাইন কোর্সের মডিউল 5 এবং 6 সম্পন্ন করবেন। আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং প্রাইমারি সংক্রান্ত যে কোনো ভিডিও পেতে বা যে কোনো তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।